ইসলামের ইতিহাসে হাবিল ও কাবিল নামে দুই ভাইয়ের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইসলামিক ইতিহাস অনুযায়ী কাবিল ও হাবিলের মাধ্যমেই পৃথিবীতে প্রথম কোরবানি শুরু হয় এবং তাদের মধ্য থেকে পৃথিবীতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এবং হাবিল কাবিল এই দুই ভাইয়ের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয়। আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম ও আদিমাতা বিবি হাওয়া আলাইহিসসালাম উভয়ে জান্নাতের সুসজ্জিত বাগানে বেশ আনন্দে বসবাস করছিলেন। কিন্তু তাদের পিছু লাগল ইবলিস নামে এক পাপিষ্ঠ শয়তান, যে একসময় আল্লাহর অনেক ইবাদত করত, কিন্তু আল্লাহর হুকুমে সে আদম আলাইহিসসালামকে সেজদা না করায় সে ইবলিস শয়তানে পরিণত হয়েছিল। এই ইবলিস শয়তান চাইল আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যেন সুখের জান্নাতে থাকতে না পারে। যতটা না সুখের জান্নাত থেকে তাদের বিতাড়িত করার ইচ্ছে ছিল এই ইবলিসের, তার চেয়েও বেশি ইচ্ছে ছিল তারা যেন আল্লাহর দেওয়া আদেশকে অমান্য করে তাকে নাকশ করে ফেলে। জান্নাতে আল্লাহ তাআলা তাদের সকল সুখ ভোগ করতে বলেছিল, তবে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন। আর এই ইবলিস বেছে বেছে ওই বিশেষ ফলটিকে লক্ষ্য করল। সে দুজনকে প্ররোচিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল। আর আল্লাহর আদেশ অমান্য করায় আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পাপ করে বসলেন। জান্নাতে নেই কোনো পাপের স্থান, তাই শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে। আল্লাহ বলে দিলেন, পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলেই তারা আবারও মৃত্যুর পর জান্নাতে ফিরে যেতে পারবেন। এদিকে ইবলিস শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহর কাছ থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল। আসলে এই ইবলিস অভিশপ্ত হবার আগে আল্লাহর অনেক ইবাদত করেছিল এবং এই ইবাদতের প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুসারে এই ক্ষমতাগুলো প্রদান করেছিলেন। আর সেই প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে অন্যতম একটি হল যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। আর সে হিসেবে আদম হাওয়ার পৃথিবীতে চলে আসা ইবলিসের জন্য তেমন কঠিন কিছু নয়। যাই হোক, এদিকে পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের সন্তান জন্ম হতে লাগল। ধীরে ধীরে মানব সন্তানও বাড়তে লাগলো পৃথিবীতে। কিন্তু এখানে রয়ে গেল একটি সীমাবদ্ধতা। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ছিলেন যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী, তাই সেই হিসাব করে তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা প্রত্যেকেই হবে ভাই বোন। আর ইসলামী শরিয়া অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিবাহ হয় না, এটা হলো হারাম। সে হিসাব করলে দেখা যায় এটিই হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর তো মানবজাতি একেবারে বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন উঠছে, তাই বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমেই এর সমাধান নিশ্চিত করা হলো। মা হাওয়া আলাইহিসসালাম গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় জন্ম নিত একজন ছেলে আর একজন করে মেয়ে। কিন্তু এখানে একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না, তাই বিয়ে করতে হলে অবশ্যই ভিন্ন জোড়ার কাউকেই করতে হবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের দুই ছেলে ছিল কাবিল ও হাবিল, এবং তারা ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সুন্দরভাবে সমাধান হয়ে যায়। তারা একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে দেখা দেয় আসল সমস্যা। হাবিলের জোড়ায় যে মেয়েটি ছিল সে তেমন সুন্দরী ছিল না, তবে সেই হিসেবে তুলনা করলে কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। তাই নিয়ম অনুসারেই হাবিল পায় অধিক সুন্দরী মেয়েটিকে, আর কাবিল পায় তার চেয়ে কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল এখানেই বেঁকে বসে। সে ঠিক করে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না, যেভাবেই হোক সে নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে। তখন আদিপিতা হযরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে তিনি আল্লাহর নামে কুরবানি দিতে বললেন। এখানে যার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই জয়ী হবে। এখন প্রশ্ন হলো, কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যাবে? আর তাছাড়া তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না, কারণ সেই সময় কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে একেবারে পুড়িয়ে দিত। কুরবানির জন্য বরাদ্দকৃত বস্তুটিকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো, এবং আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত
আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিসসালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা দুজনই কুরবানির বস্তু উপস্থাপন করল আল্লাহর কাছে। তখন হাবিল একটি সুস্থ ও মোটাতাজা দুম্বা উৎসর্গ করল, আর কাবিল উৎসর্গ করল তার কিছু সবজি ও শস্য। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন, উপর থেকে আগুন দিয়ে তার দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। তাই সেই হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকেই। কিন্তু কাবিল এই অপমান কিছুতেই সহ্য করতে পারল না। সে ভাবল যে হয়তো হাবিলের জন্যই তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি। আল্লাহর পক্ষ থেকে কুরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসাবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়ায় সে অত্যন্ত রেগে গেল। সে ক্রোধের বশে হাবিলকে বলল, তোর ইচ্ছা আমি কোনোভাবেই পূরণ হতে দেব না। আমি প্রয়োজন হলে তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে কিছুতেই বিয়ে করতে না পারিস। বেশ কিছু উৎস থেকে জানা যায় তাকে এক সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্ঠ ইবলিস শয়তান। আর কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ থাকবে, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কোনো কিছুই করব না, কারণ আমি আমার প্রতিপালক আল্লাহকে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যরই তেমন কোনো পরিবর্তন হল না। তাই সে ক্রোধের বশবর্তী হয়ে হত্যা করল তার আপন ভাইকেই। এরপরই এই নিকৃষ্টতম কাজের পর কাবিলের মন গলে যায় এবং সে অনুভব করে, আহারে, কত বড় ভুলই না সে করে ফেলল। নিজের ভাইকে সে নিজ হাতে হত্যা করে ফেলল। এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি বা হতে পারে। তাই সে ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে সে চিন্তিত হয়ে পড়ল। তখনও পর্যন্ত পৃথিবীতে মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো রকম নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে পৃথিবীতে কোনো মানুষের মৃত্যুই ঘটেনি। তাই কাবিল মৃত দেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে সে যখন চিন্তায় মগ্ন, তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করছে। তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে সে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবল, তাকেও হয়তো এমনভাবে কবর দিতে বলা হচ্ছে। তাই কাবিলও একটি গর্ত করে তাই ভাইকে কবর দিয়ে দিল। এবং ইসলামের ইতিহাস অনুসারে এটি ছিল মানব জাতির দেওয়া প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় যে এই কাক দুটি ছিল নাকি ফেরেশতা, এবং এদেরকে আল্লাহই পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে। বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাম সেই অলৌকিক লাঠি যেটা ছেড়ে দিলে সাপে পরিণত হতো, আবার ধরলে পুনরায় লাঠিতে পরিণত হয়ে যেত, এই অলৌকিক ক্ষমতাটি হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে পেয়েছিলেন তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত মুসা আলাইহিস সালাম সুদীর্ঘ 10 বছর তার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে থেকে তারপর তার নিকট থেকে বিদায় নিয়ে কিছু জরুরি মালপত্র, কিছু পশু এবং তার স্ত্রী বিবি সফুরাকে ও পরিবারের সদস্যদের নিয়ে তার মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন। প্রতিমধ্যেই তারা ঠিক করলেন যে তাঁবু গেড়ে পথে অবস্থান নেবেন, এবং তারা তাঁবু গাড়লেন এবং তাঁবুতে অবস্থান করলেন। এদিকে হঠাৎ করেই চারিদিক থেকে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি শুরু হলো। সবাই ভেবেছিল হয়তো ঝড় বৃষ্টি থেমে যাবে, কিন্তু না, রাত যত বাড়ে ঝড় বৃষ্টিও বাড়তে লাগে এবং চারিদিক অনেক অন্ধকার হয়ে পড়ে। তাদের কাছে কোনো আগুনও ছিল না যে জ্বালিয়ে তারা থাকবে। হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রী বিবি সফুরা তখন ছিল গর্ভবতী। তখন ওই তাঁবুতে তার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়। তখন প্রয়োজন দেখা দেয় আগুনের, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম কোথায় পাবেন আগুন? তাই তিনি চিন্তায় পড়ে গেলেন এবং প্রথমে পাথরে পাথরে ঘষে তিনি কতক্ষণ বৃথা চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে শীত ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কোনো কাজ হল না। তখন দিশেহারা হয়ে তিনি চারিদিকে দেখতে লাগলেন। হঠাৎ করে দূরে পাহাড়ের দিকে হালকা এক অগ্নিশিখার দিকে তার নজর পড়ল। তখন তিনি আশায় বুক বাঁধলেন। তিনি পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুনের শিখা দেখেছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারব। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হচ্ছেন, অগ্নিশিখাটি ততই দূরে চলে যেতে থাকে। মানে যেই পাহাড়ের দিকে আগুন দেখেছিলেন, তিনি যতই সেই আগুনের দিকে আগাচ্ছিলেন, আগুনের শিখাটি যেন ততই দূরে সরে যাচ্ছিল। এরপর এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন
দূরে এক সবুজ গাছের ডালপালার উপর আগুন জ্বলছে, অথচ সেই গাছের পাতা পুড়ছে না, বরং সে আগুনের উজ্জ্বলতা আরও বেড়েই যাচ্ছে। তাই তিনি একটি শুকনো কাঠের ডাল নিলেন, যাতে তিনি এখান থেকে আগুন জ্বালিয়ে নিতে পারেন। আর ওই পাহাড়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গুরুগম্ভীর আওয়াজ শুনতে পেলেন, এবং সে আওয়াজে বলা হচ্ছে, হে মূসা, আমি তোমার পালনকর্তা, তুমি তোমার জুতা খুলে ফেলো, এবং তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে নবী মনোনীত করেছি। অতএব তোমাকে যা আদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো, এবং দুনিয়াতে আমার তাওহীদের বাণী পৌঁছে দাও। এরপর হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আরও বলেন, হে মূসা, তোমার ডান হাতে ওইটা কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন, এটি হলো আমার লাঠি। এর উপর আমি ভর দিই এবং এর দ্বারা আমি আমার পশুর জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্যান্য কাজও করি। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর আল্লাহর আদেশে মূসা তার হাতের লাঠিটিকে মাটিতে ফেলে দিতেই তা সাফ হয়ে ছোটাছুটি করতে লাগল। এমন দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ বললেন, তুমি ওটিকে ধরো, কোনো ভয় করো না, কারণ আমি এখনই ওটাকে পূর্ব অবস্থা ফিরিয়ে দেব। আর ঠিক তাই হল। হযরত মূসা আলাইহিস সালাম যখন পুনরায় ওই সাপটিকে ধরল, সেটি আবার লাঠি দিয়ে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার হাত বগলের নিচে ঢোকান এবং একটু সময় পরে বের করুন, দেখবেন আপনার সে হাতটি অতি উজ্জ্বল হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ মতে তার হাত বগলের নিচে ঢোকালো, এবং দেখা গেল যে তার হাতখানি সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল বর্ণ ধারণ করেছে, যাতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো নবী হযরত ইউনূস আলাইহিস সালাম কিভাবে মাছের পেটে গেলেন এবং মাছের পেটে যাওয়ার পর কিভাবে তিনি 40 দিন পর্যন্ত বেঁচে ছিলেন। তাই বিস্ময়কর এই ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মহান রব্বুল আলামিন এই মহাবিশ্বের প্রতিটি জিনিসের স্রষ্টা। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে তার যুগের অধিবাসীদের মধ্যে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু তারা খুবই পাপী ছিল। তারা তাদের সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়েছিল। তাই হযরত ইউনূস আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের পথ দেখানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সব চেষ্টায় বৃথা হয়ে গিয়েছিল। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানকার অধিবাসীদের অবহেলায় অনেক হতাশ হয়ে পড়েছিলেন। তিনি তাদের উপর খুবই বিরক্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি তাদেরকে সতর্ক করে বলেছিলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর খুব শীঘ্রই আযাব আসবে। এই কথা বলার পর তিনি সেই রাতে শহর ছেড়ে চলে যান। তিনি যখন শহর ছেড়ে চলে যান, এরপর ওই অধিবাসীদের ওপর আল্লাহর আযাব শুরু হয়, এবং মানুষেরা আযাবের সেই চিহ্ন দেখে ভয়ে কান্নাকাটি করে ও তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে হযরত ইউনূস আলাইহিস সালাম সঠিক কথা বলেছিলেন। মহান আল্লাহ তাআলা হলো রহমান, তার তো দয়ার শেষ নেই। আল্লাহ একমাত্র আমাদেরকে নিজের মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। তাই ওই অবাধ্য জাতি ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ সেই জাতিকে ক্ষমা করে দেন। এরপর হযরত ইউনূস আলাইহিস সালাম ওই শহরে ফিরে এসে দেখলেন এই জনপদের কোনো ক্ষতি হয়নি। তাই তিনি ওই শহর ছেড়ে আবারও চলে গেলেন। তিনি ভেবেছেন যে যেহেতু আযাব আসেনি, সুতরাং লোকেরা হয়তো তাকে মিথ্যাবাদী বলবে, এবং এইভাবে তিনি তার ব্যর্থতার কথা চিন্তা করে দূরে পালানোর জন্য একটি জাহাজে চড়ে দূরে কোথাও যেতে চাইলেন। তিনি একটি জাহাজে চড়লেন পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে, এবং হঠাৎ একবার সমুদ্রে একটি বড় তুফান দেখা দিল, এবং জাহাজে থাকা সবাই জীবন হারানোর ভয়ে অনেক আতঙ্কিত হয়ে পড়ল। তাই সেই জাহাজে লোকদের গণনা শুরু করল, এবং তারা হযরত ইউনূস আলাইহিস সালামকে সাগরে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। তারা হযরত ইউনূস আলাইহিস সালামকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দিল, কিন্তু তাকে পানিতে ফেলে দেওয়ার পরই ঘটে বিস্ময়কর এক ঘটনা। আল্লাহ তাআলা তখন একটি তিমিকে নির্দেশ দেন হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলার জন্য, এবং তিমিটি আল্লাহর হুকুমে তাকে গিলে ফেলে গভীর অন্ধকার সমুদ্রে চলে যায়। তিনি তিমি পেটে যাওয়ার পরও জানতেন যে তিনি বেঁচে আছেন। তিনি 40 দিন পুরো মাছের পেটে ছিলেন। তিনি ভাবতে লাগলেন এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি। তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন,
এবং এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি মহিমান্বিত, প্রকৃতপক্ষে আমি নিজেই হলাম অন্যায়কারী। তখন নবীর সাথে সাথে সমুদ্রে বিদ্যমান সমস্ত মাছ, গাছপালা এবং সেই তিমি মাছটি সকলে একসাথে আল্লাহর প্রশংসা শুরু করল, এবং তিমি মাছটি সমুদ্রের গভীর অন্ধকার ছেড়ে উপরে উঠে আসলো, এবং আল্লাহর হুকুমে সেই তিমিটি হজরত ইউনুস আলাইসাল্লামকে তীরে ফেলে রেখে গেল। হজরত ইউনুস আলাইসাল্লাম সেই সময় নবজাতক শিশুর মতোই অনেক দুর্বল ছিলেন। হজরত ইউনুস আলাইসাল্লাম যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে আল্লাহ তাআলা একটি কুমড়ো লতা জন্মানোর নির্দেশ দিয়েছিলেন, এবং তার কাছে একটি বন্য ছাগলকে পাঠান, এবং আল্লাহর হুকুমে সে ছাগলটি তাকে দুধ পান করায়। এতে তিনি শক্তি ফিরে পান এবং তার এলাকায় ফিরে যান। সুবহানাল্লাহ। বন্ধুরা, হজরত ইউনুস আলাইসাল্লামের ঘটনা নিয়ে সন্দেহ করার কিছু নেই, কারণ তার ব্যাপারে 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের সবকিছু বলে দিয়েছেন, যা এখন বিজ্ঞানীরাও প্রমাণ করে ফেলেছেন। হজরত ইউনুস আলাইসাল্লামের এই বিস্ময়কর ঘটনা আমাদেরকে বলে দেয় যে জীবনের কঠিন পরিস্থিতিতেও কিভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়, এবং আল্লাহ তাআলাও কিভাবে বান্দাকে তার ডাকে রক্ষা করেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নেন। জাতিতে তিনি ছিলেন একজন আফ্রো আরব। তার পিতার নাম রাবাহ এবং তার মায়ের নাম হামামা। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা একজন কৃতদাস হলেও তার মা হামামা ছিলেন একজন শাহজাদি। মসজিদে আর মধুর আজানের ধ্বনিতে সমগ্র ধর্মপ্রাণ মুসলিমের হৃদয়ে আকুল হয়ে ওঠে। যে মানুষটি সর্বপ্রথম এই পবিত্র আজান কণ্ঠে ধারণ করেছিলেন তার নাম হল হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আজকের ভিডিওতে আমরা তার জীবন কাহিনী জানব এবং আরও জানব ইসলামের জন্য আমৃত্যু লড়াই করে যাওয়া এক সাহসী যোদ্ধার কথা। 570 খ্রিস্টাব্দে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই বছরটাতেই আবিসিনিয়ার বাদশাহ আবরাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। তখন আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করেছিলেন আল্লাহ তাআলা নিজেই। সেখানে বিশাল হস্তি বাহিনী সহ আবরাহা পরাস্ত হল। এই ঘটনার কথা আমাদের মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন মাজিদে সূরা ফিলে উল্লেখ করা আছে। আর যুদ্ধে পরাজিত হয়ে আবরাহা সহ তার সমস্ত বাহিনী পালিয়ে গেল, এবং যারা পালাতে পারল না তারা অনেকেই আরবদের হাতে বন্দী হল, এবং এই বন্দীদেরই একজন ছিলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হামামা। তিনি ছিলেন স্বয়ং বাদশাহ আবরাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে তিনি হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হল একজন বাদী হিসেবে, এবং সেখানেই আবিসিনিয়ার আরেকজন দাস রাবাহ কাজ করত। আর তাদের বিয়ে সম্পন্ন হয়, এবং তাদের ঘরে জন্মগ্রহণ করেন ইসলামের একনিষ্ঠ কাণ্ডারী হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ আছে, সেসব থেকে জানা যায় একজন আফ্রো আরব হিসেবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গায়ের রং ছিল অত্যন্ত কালো। তার দেহের গঠন ছিল লম্বা আকৃতির, এবং তার মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজার ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়াতলেই শিশু বিলাল ধীরে ধীরে বড় হচ্ছিলেন। আর তখনই হঠাৎ করে বিলালকে এতিম রেখেই তার বাবা মা পাড়ি জমান না ফেরার দেশে। আর তার বাবা মা মৃত্যুর আগে বিলালকে রেখে যান তাদের মনিব খলফের কাছে। আর তাই একজন কৃতদাসের ছেলে হিসেবে তাকেও হতে হলো কৃতদাস। তাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাসের মতোই চলছিলেন। একদিন হঠাৎ করেই তার মনিব খলফ মারা গেলেন। এদিকে মনিব হলেন খলফের পুত্র উমাইয়া, আর উমাইয়া ছিলেন অত্যন্ত নির্মম। তাই স্বাভাবিকভাবেই বিলালের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু পরিমাণ ভুল ত্রুটি পেলেই তার উপর অসহ্য রকমের নির্যাতন চালাতেন উমাইয়া। তখন জুলুম আর অত্যাচারের মাত্রা অনেক বেড়ে গেলে বিলালের মনে হলো এটা কোনো মানুষের জীবন হতে পারে না। বিলালকে বাঁচতে হলে অবশ্যই মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে। বিলাল তার দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন তার বন্ধু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে।
আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই মতো একজন হতভাগ্য কৃতদাস ছিল। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের মধ্যে একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয়েছিল ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মারের উপর তার মনিব অনেক অত্যাচার চালাতেন। এই আম্মারের কাছেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শুনেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এরপর তারা দুজনেই সিদ্ধান্ত নিলেন যে ইসলাম গ্রহণ করবেন, আর আল্লাহর রহমতে একসময় সেটা করেও ফেললেন। এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। তার অত্যাচারী মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হয়ে উঠলেন, যার ফলে সে বিলালকে আরো অত্যাচার করতে লাগল। বেলাল কোনো আদেশ অমান্য করলেই শাস্তি। এভাবে বেলালের উপর নির্যাতন ক্রমাগত বেড়েই চলল। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে দেয়া হলো এবং তার জন্য সব খাবার দাবার বন্ধ করে দেয়া হলো। তাকে অনেক চাবুকের আঘাত দেয়া হলো। তার ক্ষত বিক্ষত দেহটাকে ছিটিয়ে দেয়া হলো প্রচুর পরিমাণে লবণ। আবার কখনো বা তাকে চুবিয়ে রাখা হলো পানিতে। এত যন্ত্রণার পরও বেলাল তার আদর্শকে অস্বীকার করল না, বরং সে ইসলামের উপরে অটল থাকল। এদিকে বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন বিশ্বনবীর অন্তর কেঁদে উঠল। বিশ্বনবী ভাবতে লাগলেন কি করা যায়। তাই তিনি বেলালের ব্যাপারে সাহাবীদের সাথে আলোচনা করলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, যেমন করে হোক না কেন আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে আনবই ইনশাআল্লাহ, বিনিময়ে যত টাকা লাগে লাগুক। আবু বকর তখন গেলেন উমাইয়ার কাছে, কিন্তু তখন উমাইয়া আবার জানতেন আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমাইয়া বুঝতে পেরেছিলেন আবু বকর নিশ্চয়ই বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন। তাই উমাইয়া কিছুতেই আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। তাই হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবার বেলালকে মুক্ত করতে এগিয়ে এলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, যেহেতু আমি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া চাইলেও আমার কাছে বিলালকে বিক্রি করতেও পারে। এবং ঠিক সেটাই হলো। উমাইয়া রাজি হলো বেলালকে দিতে, তবে অর্থের বিনিময়ে নয়, বরং তাকে দিতে হবে গোলামের বদলে গোলাম। এবং তাই সে পেল। আর জীবনে প্রথমবারের মতো মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যার্থে থেকে তার জীবন শুরু করেন। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, তখন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল মাত্র হাতে গোনা 10-12 জনের মতো। আর সেই মুসলিমের উপর প্রায়ই আক্রমণ চালানো হতো। তাই নবীজি আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরত করার। সবাই বিলালকে অনুরোধ করল তাদের সাথে হিজরতে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যেতে রাজি হল না। এর কিছুদিন পর নবীর আদেশেই বাধ্য হয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করলেন। বেশ কিছুদিন পরের কথা, বিশ্বনবী গেলেন মদিনা সফরে। সেখানে নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল সেই মসজিদে লোকজনকে একত্রিত করা নিয়ে। এখন কি করা যায় সে বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন সকলেই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। তিনি যে মুহূর্তে স্বপ্নে পাওয়া কথাগুলো নবীজিকে শোনালেন, তার সাথে সাথে নবীজির তা পছন্দ হলো। তখন তিনি আব্দুল্লাহ বিন যায়েদকে আদেশ দিলেন স্বপ্নের এই কথাগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দেওয়ার জন্য। যেহেতু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুরেলা এবং মিষ্টি, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন থেকে বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানেই আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিমগণ। তার আজানেই এই মন থেকে অদ্ভুত পবিত্রতায় ছেয়ে যেত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি সব ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয়ভাজন একজন ব্যক্তি ছিলেন এবং বিশ্বনবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। বিশ্বনবীর মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন একেবারে অসহনীয় হয়ে উঠেছিল।
আর তার জীবনেও একসময় চিরবিদায়ে ডাক এলো। দামেস্কের ফাওলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দাফন করা হয়েছে ফাওলানের বাবুস সাগীর গোরস্থানে। যতদিন পর্যন্ত এই আজানের ধ্বনি বাজবে, ঠিক ততদিন তিনিও বেঁচে থাকবেন মানুষের অন্তরে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কথা, যার মুখের মধ্যে একবার একটি সাপ ঢুকে গিয়েছিল এবং তারপর কি হয়েছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে একটি ঘরের মধ্যে একটি সাপ হঠাৎ করেই প্রবেশ করে, আর সেই সাপটিকে দেখে ঘরের লোকজন খুবই ভয় পেয়ে যায়। সাপটি যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন ঘরের মালিক সাপটিকে দেখে চমকে ওঠে। তবে ঘরের মধ্যে মানুষের উপস্থিতি টের পেয়ে সেই সাপটি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে বাহিরে জঙ্গলে গিয়ে অবস্থান নেয়। ঘরের মালিক তার সন্তান এবং বাকিদেরকে বলে তারা যেন সাপটিকে খুঁজে দেখে। প্রত্যেকেই সাপটিকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই তারা সাপটি দেখা পায় না। ঘরের মালিক সাপটিকে খুঁজে না পেয়ে বেশ চিন্তায় পড়ে যায়। তিনি ভাবতে থাকেন যে করেই হোক এই সাপটিকে খুঁজে বের করে মারতে হবে, নয়তোবা সে সাপটি তার সন্তানদের ওপর আক্রমণ করতে পারে। কিন্তু সবাই মিলে সাপটিকে এদিক ওদিক চারদিক খোঁজার পরও কিছুতেই কোনো সাপের দেখা পাওয়া গেল না। এদিকে দেখতে দেখতে রাত হয়ে গেল। ঘরের মালিক তখন সকলের উদ্দেশ্যে বলল, তোমরা সবাই আজকে রাত্রে জাগনা থেকো, কাল সকালে আমরা আবার সাপটিকে খোঁজার জন্য বের হব, না হলে সাপটি আমাদের বড় কোনো ক্ষতি করে দিতে পারে। এদিকে রাত্রে সবাই সজাগ ছিল এবং তারা বেশ ভয়ে এই রাতটা কাটিয়েছিল। পরদিন সকালবেলা ঘরের মালিক আবারও ঘরের চারিদিকে সেই সাপটিকে খুঁজে বেড়াচ্ছিল। তারা বাড়ির পেছনের জঙ্গলেও সাপটিকে খুঁজল, কিন্তু কোথাও সাপটি দেখা পেল না। এরপরে একজন প্রতিবেশী এসে হাজির হলো। সেই প্রতিবেশী ঘরের মালিককে জিজ্ঞেস করছিল, আচ্ছা, কালকে রাতে তোমাদের ঘর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল কেন? কোনো সমস্যা হয়েছে কি? তখন ঘরের মালিক তার প্রতিবেশীর প্রশ্নের উত্তরে বলল, আসলে কালকে রাত্রে আমাদের ঘরে একটি সাপ ঢুকেছে, কিন্তু হঠাৎ করে সাপটি কোথাও যেন উধাও হয়ে যায়। আমরা ঘরে সবাই মিলে সাপটিকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও সাপটিকে পেলাম না। এখন আমাদের একজন সাপুড়ে দরকার, যে সাপটিকে খুঁজে বের করবে এবং তার ব্যবস্থা করবে, নয়তো সেই সাপটি আমার সন্তানদের কোনো ক্ষতি করতে পারে। তখন সে প্রতিবেশী বলল, তুমি চিন্তা করো না, তোমাকে আর কষ্ট করে সাপটিকে খুঁজতে হবে না, বরং আমি তোমাকে একজন ভালো সাপুড়ের কাছে নিয়ে যাচ্ছি, যে সে সাপটিকে খুঁজে বের করবে এবং তার ব্যবস্থা করবে। এরপর বাড়ির মালিক এবং তার প্রতিবেশী দুজনে মিলে একজন সাপুড়ের বাড়িতে গেল এবং সেখানে গিয়ে তারা পুরো ঘটনা খুলে বলল। তখন সাপুড়ে তাদের সাথে সেই মালিকের বাড়িতে আসলো। ঘরে আসার পর সাপুড়ে তার বিনটি বার করল এবং বিন বাজাতে বাজাতে প্রথম ঘরটি প্রদক্ষিণ করল, কিন্তু সাপের দেখা মিলল না। এরপর সে বিন বাজাতে বাজাতে দ্বিতীয় ঘরটি প্রদক্ষিণ করল, তাও সাপ আসলো না। এরপর সে তৃতীয় ঘরের দিকে গেল, তাও সাপের দেখা নেই। এরপর সে বিন বাজাতে বাজাতে ঘরের চারপাশে ঘুরল, কিন্তু এখনো সেই সাপটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতঃপর সেই সাপুড়ে যখন তার বিনটি বাজাতে বাজাতে বাড়ির পেছনের ঝোপঝাড়ের কাছে গেল, সেখান থেকেই একটি বিষাক্ত সাপ বেরিয়ে আসলো। সাপটি দেখতে এতটাই বিষাক্ত ছিল যে এটি বেশ ভয়ঙ্কর ছিল। এরপর সে সাপুড়ে একটি পাত্রের মধ্যে সে সাপটিকে বন্দি করল এবং বাড়ির মালিক সাপটিকে ধরে ফেলার কারণে সাপুড়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সাপুড়ে সে সাপটিকে নিয়ে তার বাড়িতে চলে গেল এবং সে সাপের পাত্রটিকে তার ঘরের মধ্যে রেখে বেরিয়ে আসলো। কিন্তু আসার সময় সাপ যে পাত্রটিতে ছিল সেটির মুখ মারতে সাপুড়ে ভুলে গিয়েছিল, যার ফলে সে সাপটি পাত্র থেকে বেরিয়ে পালিয়ে গেল।
পরদিন যখন সাপুড়ে তার ঘরের মধ্যে গেল, তিনি গিয়ে দেখলেন যে সেই সাপটি পাত্রের মধ্যে নেই। সাপুড়ে তখন চিন্তায় পড়ে গেল। তিনি ভাবতে লাগলেন, সাপটি আমার অবহেলার কারণে পালিয়ে গেছে। এখন সাপটি যদি কাউকে কোনো ক্ষতি করে তাহলে আমি আমাকে ক্ষমা করতে পারবো না। তাই সাপুড়ে তার বিনটি বার করল এবং বিন বাজাতে বাজাতে সাপটিকে খুঁজতে লাগলো। সে বিন বাজাতে বাজাতে সাপটিকে খুঁজছিল এবং সবচেয়ে দৌড়ে পালাচ্ছিল। অতঃপর সাপটি একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে এসে পৌঁছালো। আল্লাহওয়ালা ব্যক্তিটি সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। তার দুনিয়ার প্রতি কোনো মোহ মায়া ছিল না। তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। সাপটি সেই আল্লাহওয়ালা লোকটির কাছে এসে বলতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন আল্লাহওয়ালা লোকটি সেই সাপটিকে বলতে লাগলো, বেশ, আমি হা করছি, তুমি আমার মুখের মধ্যে প্রবেশ করে আমার পেটের মধ্যে আশ্রয় নাও। তখন আল্লাহওয়ালা লোকটি হা করল এবং সাপটির সাথে সাথে আল্লাহওয়ালা লোকটির মুখে দিয়ে পেটের মধ্যে ঢুকে পড়ল। এরপর সাপটি তার পেটের মধ্যে ঢুকে আল্লাহওয়ালা লোকটিকে বলতে লাগলো, এবার বলো, আমি কি তোমার কলিজার মধ্যে কামড় দিব নাকি তোমার পেটের মধ্যে কামড় দিব? তখন আল্লাহওয়ালা লোকটি সেই সাপটিকে বলতে লাগলো, আমি তোমাকে তোমার ভালোর জন্য বাঁচালাম, তোমাকে আশ্রয় দিলাম, আর সেই তুমি কিনা আমাকে হত্যা করতে চাইছো? তখন সাপটি বলতে লাগলো, খারাপ লোকের সাথে ভালো কাজ করলে তো সেই সাজা ভোগ করতেই হবে, আর তোমাকেও এখন সেই সাজা ভোগ করতে হবে। তখন আল্লাহওয়ালা লোকটি সাপটিকে বলতে লাগলো, বেশ, তুমি আমাকে হত্যা করো, সমস্যা নেই, কিন্তু তার আগে আমাকে আমার কবরটি খুঁড়তে দাও। তাদের দুজনের মধ্যে কথা বলার মাঝেই হঠাৎ করে আকাশ থেকে একজন ফেরেশতা আসলো এবং সেই ফেরেশতা এসে সেই আল্লাহওয়ালা লোকটিকে কিছু একটা খেতে দিল এবং খাওয়ার সাথে সাথেই আল্লাহওয়ালা লোকটির এতটাই বমি হলো যে বমির সাথে সে সাপটিও তার পেট থেকে বেরিয়ে আসলো এবং সাপটি যখন বেরিয়ে আসলো তখন সেটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তখন আল্লাহওয়ালা লোকটি সে ফেরেশতাকে জিজ্ঞেস করল, কে তুমি যে আমাকে বাঁচালে? তখন সে ফেরেশতা জবাব দিল, আমি তোমার সেই নেক আমল যা তুমি কিছুক্ষণ আগে এই সাপটির সাথে করেছিলে, যে নেক আমল দিয়ে তুমি এই সাপটিকে বাঁচিয়েছিলে, আমি সেই নেক আমল। তখন আল্লাহওয়ালা লোকটি আল্লাহর কাছে তার জীবন বাঁচানোর জন্য শুকরিয়া আদায় করল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ও একজন ষড়যন্ত্রকারীদের মধ্যে ঘটে যাওয়া একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শিক্ষা দীক্ষায় পূর্ণতা অর্জনের পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারে কাজে নিয়োজিত করেন। বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের সমহান আদর্শ মুক্তিপূর্ণ ভাষায় বর্ণনা করতেন। তার মাহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করতেন। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু বাগদাদ শহরে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদদের সঙ্গে কিছু এমন মানুষও ছিল যারা বড় পীরকে ঘৃণা করত আর সবসময় তার ক্ষতি সাধন করার চেষ্টা করত। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা করত যাতে করে তারা বড় পীরকে লোকেদের সামনে অসম্মানিত করতে পারে। কিন্তু সেই মূর্খরা জানত না যে গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন ওলিদের সুলতান, আর তিনি আল্লাহ তাআলার হুকুমে মুর্দাকেও জিন্দা করতে পারেন, আর ওনাকে ঘৃণা করা ব্যক্তিরা সবসময় ব্যর্থই হতো। একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নিজের দরবারে উপস্থিত ছিলেন। তখন হঠাৎ করে একদল লোক যারা তাকে ঘৃণা করত, তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার জানাজা নিয়ে বড় পীরের দরবারে উপস্থিত হলো। তার আগে থেকেই এটি পরিকল্পনা করেছিল যে যখনই তিনি জানাজার নামাজ পড়িয়ে দেবেন তখন আমরা মৃত্যুকে ইঙ্গিত দেব, আর সে সঙ্গে সঙ্গে সে মৃত্যু কাফন সরিয়ে দাঁড়িয়ে যাবে, যাতে করে আমরা এভাবে বড় পীরকে অসম্মানিত করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর, এতটুকুই জানেন না যে এই লোককে মৃত্যু নয় বরং জীবিত রয়েছে। কিন্তু সে লোকেরা এটা জানত না যে গাউসে আজম ওলিদের সুলতান, আর যাকে আল্লাহ তাআলা মৃত্যুকেও জীবিত করার ক্ষমতা দান করেছেন।
সুতরাং তারা এই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হলো। বড় পীর এ বিষয়ে অবগত ছিলেন, কিন্তু তবুও তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, তোমরা এখানে কি জন্য এসেছ? তখন তারা মৃত ব্যক্তিটিকে দেখিয়ে বলল, হুজুর, এই লোকটি মৃত্যুবরণ করেছে, আর আমরা চাই যে আপনি এর জানাজা পড়ান। বড় পীর তাদের মনের খবর জানতেন, তাই তিনি তাদের কথা মতো জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন। জানাজা নামাজ পড়ানোর পূর্বে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি জীবন্ত লোকের জানাজা করাবো না মৃত লোকের? তখন তারা বলতে লাগলো, হজরত, এটি আবার কেমন কথা? সে যদি মৃত্যুবরণ নাই করত, তাহলে আপনার কাছে জানাজায় কেনই বা নিয়ে আসতাম? তারপর তাদের কথা অনুযায়ী তিনি তার নামাজে জানাজা পড়িয়ে দিলেন। বড় পীর সালাম ফেরালেন আর সেখান থেকে সরে দাঁড়ালেন। তখন তারা বড় পীরের পাশে এসে দাঁড়ালো আর তাকে বলতে লাগলো, আপনি তো বলে বড় পীর, কিন্তু আপনি এটি জানেন না যে জানাজা মৃত ব্যক্তির পড়ানো হয়, আর এখানে আপনি যার জানাজা পড়ালেন সে তো জীবিত রয়েছে। আপনি একজন জীবিত লোকের জানাজা নামাজ পড়ালেন, আর আপনি তো একজন আল্লাহর ওলি, তাহলে এই জীবিত লোকের কি করে জানাজা নামাজ পড়ালেন? তখন বড় পীর বললেন, আমি তো তাকে মৃত মনে করে জানাজা নামাজ পড়িয়েছি, যাও তাকে গিয়ে দেখো। কিন্তু তারা অবাক হয়ে যায়, কেননা তাদের বন্ধু এতক্ষণে ওঠেনি কেন? তারা ভাবল হয়তো তাদের বন্ধু তাদের ইশারার অপেক্ষায় রয়েছে, তাই তারা জানাজার উপর থেকে কাপড়টি সরালো। তখন তারা দেখে অবাক হয়ে গেল, যাকে তারা মৃত বানিয়ে এখানে নিয়ে এসেছিল সে সত্যিকারে মৃত্যুবরণ করেছে। বন্ধুরা, এটা হলো আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করার শাস্তি। সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যারা আমার ওলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। বন্ধুরা, পবিত্র কোরআনে একটি পাখির নাম উল্লেখ আছে, যে পাখি দ্বারা আল্লাহ পবিত্র কাবাঘরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। আজ আমরা সেই পাখি দ্বারা কিভাবে কাবাঘর রক্ষা পেয়েছে সে ঘটনায় জানব ইনশাআল্লাহ। পবিত্র মক্কা নগরীর অবস্থান হল সৌদি আরবে। আজ থেকে প্রায় 4000 বছর আগে মক্কার এই অঞ্চলের আশপাশ ছিল একেবারে জনবিরল মরুভূমি। বুখারী শরীফে বলা আছে, সেখানে ছোট্ট শিশু হজরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হয়, আর ধুধু এই মরুর বুকে এই জলাধারের সন্ধান পেয়েই ওই এলাকায় লোকজন আসতে থাকে এবং আবাস গড়তে শুরু করে, এবং সেখানে লোকালয় গড়ে ওঠে। সময়টা তখন 570 খ্রিস্টাব্দ। পৃথিবীতে জন্ম নিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ততদিনে বহু বছর পাড়ি দিয়ে ফেলেছে মক্কার কাবা শরীফ। আর এতদিনে শুধু আল্লাহর উপাসনা নয়, তার সাথে কাবা শরীফে স্থাপন করা হয় অসংখ্য দেবদেবীর মূর্তি, এবং প্রতি বছর হজ মৌসুম ছিল মক্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে হজ মৌসুমে অনেক পর্যটক আসত। কিন্তু তারা দেবদেবীর পূজা না করলেও শুধুমাত্র আল্লাহর ঘর তাওয়াফ করত। মূলত মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্রতায় মুগ্ধ হয়ে মানুষ যখন দলে দলে কাবা ঘরের দিকে আসতে থাকে, তখনই ইয়েমেনের রাজা আবরাহা ঈর্ষান্বিত হয়। ইয়েমেনের এই রাজাকে আল্লাহ অনেক ক্ষমতা দান করেছিল। ইয়েমেনের রাজা সিদ্ধান্ত নেয় কাবাঘর ধ্বংস করে দিবেন, নাউজুবিল্লাহ, এবং সে অনুযায়ী পরিকল্পনা শুরু করেন। তখন মক্কা ধ্বংসের উদ্দেশ্যে রাজা আবরাহা 60,000 সৈন্য ও কয়েক হাজার হাতি নিয়ে মক্কার দিকে রওনা হন। আর প্রতিমধ্যেই প্রভাবশালী কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবরাহার পথ অবরোধ করে দাঁড়ালেন এবং সতর্ক করলেন আবরাহাকে, এবং বললেন এমন বিপজ্জনক কাজ থেকে যেন আবরাহা বিরত থাকতে। কিন্তু এই আবরাহের মধ্যে এতটাই দম্ভ দাম্ভিকতা ছিল যে তার ক্ষমতার দাপটে উন্মুক্ত আবরাহাকে কোনোভাবে থামানো গেল না। সে কাবা ধ্বংসের উদ্দেশ্যে চলতেই থাকল। তবে যাত্রাপথে কিছুটা বিঘ্ন ঘটালো তার সাথে থাকা হাতিগুলো, কারণ যখনই হাতিগুলো দৃষ্টি সীমানার মধ্যে পবিত্র কাবা শরীফ আসে, এরপর তারা আর অগ্রসর হতে চাইছিল না, তাই তারা সেখানেই হাঁটু কেটে বসে পড়ল। তখন অতি চালাক আবরাহা হাতিগুলোর অভিপ্রায় বুঝতে পেরে হাতিগুলোর মুখ ঘুরিয়ে অন্যমুখী করে দিল। তারপর আবরাহা তার হাতিগুলোকে ভালো ভালো খাবার খাওয়ালো এবং চালাকি করে কিছু খাবার কাবামুখী পথে ও কাবা প্রাঙ্গণেও জমা করে রাখল। তাই খাদ্যলোভী হাতিগুলো এবার জোর কদমেই এগুতে থাকলো কাবার দিকে। তখন মক্কার বিশ্বাসী মানুষগুলো দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আসমান ও জমিনের মালিক আল্লাহর কাছে। তারা সকলেই বললেন, ইয়া রাব্বুল আলামিন, একমাত্র তুমিই পারো এই দানবের হাত থেকে আমাদের প্রাণপ্রিয় কাবা ঘরটিকে বাঁচাতে
এবং রক্ষা করতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তারই সৃষ্ট সর্ববৃহৎ স্থলপ্রাণী হাতির সমন্বয়ে গঠিত সজ্জিত বাহিনীর বিরুদ্ধে তিনি পাঠালেন তার অতি ক্ষুদ্র প্রাণী আবাবিল পাখিকে, যে আবাবিল পাখির কথা পবিত্র কোরআনেও আছে। সেই পাখিগুলোকে অস্ত্র হিসাবে সাথে দিলেন প্রতি পাখির হাতে পায়ে বহনযোগ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোড়ামাটির তৈরি শক্ত ঢিল। ঝাঁকে ঝাঁকে তারা উড়ে এলো বৃহদাকার হাতি ও সুসজ্জিত সেই বাহিনীর হামলা প্রতিরোধে, তাদের দুহাতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দুটি ঢিল নিয়ে। আবাবিল পাখিগুলো আব্রাহা ও তার বাহিনীদিদিকে সেই ঢিলগুলো ছুটতে লাগল। আর কিছুক্ষণের মধ্যেই আব্রাহা ও তার বাহিনী গবাদি পশুর খাদ্য গমের ভুসি তুল্য বস্তুতে পরিণত হল। অতঃপর বাতাসে উঠতে লাগল সেই ভুসি, সুবহানাল্লাহ, এবং রক্ষা পেয়ে গেল আমাদের পবিত্র কাবা ঘর। এটি কিন্তু কোনো মানুষ্য রচিত গল্প কাহিনী নয়, কিংবা নয় কোনো মতলববাজ ঐতিহাসিকের বর্ণনা, বরং এ বর্ণনা স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর, যিনি তা বর্ণনা করেছেন পবিত্র সূরা আল ফিলের মাধ্যমে, যেখানে যে কোনো একটি কারণে নিরাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সান্ত্বনা সাহস দিয়ে বলেছিলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক কাবাঘর ধ্বংস করতে আসা হাতিওয়ালাদের সাথে কি রকম আচরণ করেছিলেন? তিনি কি তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখির দল, যারা সেই হাতিওয়ালাদের ওপর পোড়ামাটি নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই হাতিওয়ালাদের পরিণত করেছিলেন ভুসির ন্যায়, সুবহানাল্লাহ। রাত গভীর হলে যখন চারিদিকে যখন একেবারে নিস্তব্ধ হয়ে পড়ে, তখনই এই আবাবিল পাখির ডাক শোনা যায়। মসজিদের ভেতর, ছাদে, হেরেমের ভেতর এদের সুন্দর বাসা সবার নজরে আসে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের দিন কি ঘটেছিল জানলে অবাক হয়ে যাবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ যখন মক্কা থেকে মদিনায় গমন করেন, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অবিবাহিত, এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য সবচেয়ে উঁচু মর্যাদার অধিকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিবাহের প্রস্তাব খুব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন। এবার বাকি রইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সম্পর্কে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাকি সাহাবারা মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাবে রাজি হন, এবং তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বিবাহের জন্য কি তোমার কাছে দেনমোহর আছে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তার কাছে তেমন কোনো দেওয়ার মতো কিছু নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেনমোহরের জন্য তোমার যে লৌহ বর্মটি আছে সেটি বিক্রি করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেনমোহরের টাকা জোগাড় করার জন্য লৌহ বর্মটি বাজারে বিক্রি করতে নিয়ে গেল। পথিমধ্যে তার সাথে দেখা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তার বিয়ের সমস্ত কথা শুনে তিনি নিজেই সেই লৌহ বর্মটি কিনে নিলেন, আর দাম দিলেন 480 দিরহাম, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে লৌহ বর্মটি কিনে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেটি উপহার দিয়ে দিলেন, এবং তিনি বললেন, এটি যার প্রাপ্য আমি তাকেই দিলাম, এটি আমি তোমাকে তোমার বিয়ের উপহার হিসাবে আমি দিলাম। ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কলিজার টুকরা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ের কথা শোনালে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মুখ লুকালেন। এই থেকে বোঝা গিয়েছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিয়েতে সম্মতি রয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবীদের উপস্থিত হওয়ার নির্দেশ দিলেন, এবং সকলের উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের খুতবা পাঠ করলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, আমি আমার কন্যাকে তোমার কাছে 400 মিসকেল রৌপ্যের বিনিময়ে বিবাহ দিতে ইচ্ছুক, তুমি কি বিয়ের প্রস্তাব গ্রহণ করবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবুল, এবং তিনি বললেন,
আমি এই বিবাহের প্রস্তাব গ্রহণ করিলাম। বিয়ের দিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলেন, তখন মা ফাতিমা লজ্জায় লাল হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতিমাকে বলতে লাগল, আমি আমার বংশের সবচেয়ে ভালো লোকের সাথে তোমার বিবাহ দিয়েছি। বিয়ের দিন পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি সুন্দর দামি পোশাক দিয়েছিলেন, কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনে ছিল তালি দেওয়া জামা। আর ঠিক এমন সময় একজন ভিক্ষুক এসে দরজায় কড়া নাড়তে থাকে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ভিক্ষা দিবেন তা বুঝতে পারছিলেন না। পরে তার মনে হলো, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের ভালোবাসার যে জিনিসটি রয়েছে সেটি থেকে দান করো। তাই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের জন্য বরাদ্দ থাকা পোশাকটি সেই ভিক্ষুককে দিয়ে দিলেন। বিয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশ কিছু সরঞ্জামও উপহার দিয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন তিনি যেন তার বিবাহের ওয়ালিমা করে। বিবাহ সম্পন্ন হওয়ার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় দিতে যাবেন, তখন দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছিলেন। বিশ্বনবী তখন ভাবলেন, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারিদ্রতার জন্য তার মেয়ে ফাতিমা কান্না করছে। তখন বিশ্বনবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং গিয়ে বললেন, আলী দরিদ্র হতে পারে, কিন্তু মনে রেখো আমি তোমাকে সবচেয়ে ভালো লোকের সাথেই বিয়ে দিয়েছি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দনরত অবস্থায় তার বাবাকে বলল, আসলে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরিদ্রতার জন্য কাঁদছে না, বরং এত বছর বাবার সাথে ছিল আর এখন তার বিবাহের সময় মাও নেই, তাই সেই দুঃখে সে কান্না করছে। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় দেওয়ার সময় হলো, চলে যাবেন আদরের কন্যা ফাতিমা। তখন বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলল, ফাতিমা তোমার বরকতের কারণ হোক, তোমার সংসারে সুখী হও। এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দিলেন কখনো যেন স্বামীর মনে সে কষ্ট না দেয় এবং ঘরের সব কাজ যেন দেখাশোনা করে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বামীর খেদমত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে বাড়িতে বসবাস করতেন, সে বাড়িটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে অনেক দূরে ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মা ফাতিমাকে দেখতে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, আমি তো তোমাকে প্রতিদিনই দেখতে আসি, আমি চাই তুমি আমার কাছে থাকো। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলল, বাবা, হারিসা বিন নোমানের কাছে অনেকগুলো বাড়ি আছে, আপনি তার কাছ থেকে আমাদের জন্য একটি বাড়ি চাইতে পারেন। তখন বিশ্বনবী বললেন, আমি হারিসা বিন নোমানের কাছ থেকে কোনো বাড়ি চাইতে পারবো না, কারণ সে ইতিমধ্যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য অনেকগুলো বাড়ি দান করেছেন। ওদিকে হারিসা বিন নোমানের কানে এই কথা পৌঁছালে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং এসে বলে, আপনি যদি আমার কাছ থেকে একটি বাড়ি নেন তাহলে আমি নিশ্চয়ই খুশি হব। আপনি আপনার কন্যা ফাতিমাকে এসে বলুন যে বাড়িটি তাদের পছন্দ হয় তারা যেন সেই বাড়িটি গ্রহণ করে এবং সেখানে বাস করা শুরু করে। এরপর হারিস বিন নোমানের একটি বাড়িতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা শুরু করলেন। একদিন বিশ্বনবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পোশাক পরিধান করে আছে এবং সেই পোশাকটিও অনেক জোড়া তালি দেওয়া ছিল। সে বসে বসে রুটি বানাচ্ছে এবং আল্লাহর নামে জিকির করছে। তখন বিশ্বনবী তার কন্যাকে বললেন, দুনিয়ায় কষ্ট করছো, তুমি আখিরাতে নিশ্চয়ই ভালো ফল পাবে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবার চাইলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আজ 3 দিন হলো ঘরের মধ্যে একটি জবের দানাও নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তুমি আমাকে কেন কিছু বলনি? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমার আব্বা আমাকে নসিহত করেছিল আমি যেন আপনার কাছে কিছু চেয়ে আপনাকে লজ্জা না দেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বললেন, তুমি উনুনে রান্না করতে করতে তোমার চেহারা মলিন হয়ে গিয়েছে, যাতা পিষতে পিষতে তোমার হাতে ফোসকা পড়ে গিয়েছে। তোমার বাবার কাছে আজ অনেক গনিমতে অনেক দাসী আসবে, তুমি যাও সেখান থেকে একজন দাসী চেয়ে নাও। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং সেখানে গিয়ে একজন দাসীর কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি তোমাদের জন্য
কোনো দাসীর ব্যবস্থা করতে পারবো না, কারণ তারা খুব অসহায় হয়ে আমার কাছে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব যা তোমাদের জন্য কল্যাণকর হবে? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমরা শিখতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে এবং ঘুমোতে যাওয়ার পূর্বে 33 বার সুবহানাল্লাহ পড়বে। দর্শক, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈবাহিক জীবন আমাদের জন্য একটি আদর্শ স্বরূপ। আল্লাহ তাআলা আমাদের সকল বিবাহিত ভাই বোনদেরকে বৈবাহিক জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুক, আমিন। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো, যেভাবে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাত থেকে পোশাক এসেছিল, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেদিন ছিল ঈদের দিন সকালবেলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ফজর নামাজ পড়ে কোথাও যেন চলে গিয়েছিল, তার কোনো খবরই পাওয়া যাচ্ছিল না। এদিকে ঘরের মধ্যে প্রিয় নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জপের সাহায্যে হাতে আটা পিষবার কাজ করছিলেন এবং মুখে আল্লাহর নাম জপছিলেন, তিনি জিকির করছিলেন। এদিকে ঘরের বাহিরে ছোট্ট হাসান এবং হোসাইন পুরনো জামা কাপড় পরে খেলাধুলা করছিল। এমন সময় তাদের ঘরের আশপাশ থেকে বেশ কিছু ছোট বাচ্চা তাদের কাছে এসে বলতে লাগলো, কি হলো, তোমরা আজও পুরনো জামা পরে আছো? আজ তো ঈদের দিন, তোমরা নতুন জামা পরবে না? এদিকে হযরত ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই ছোট ছিল যে তাদের পিতামাতার অবস্থা বোঝার মতো তাদের কোনো বোধ হয়নি। ঘরের মধ্যে মা ফাতিমা রুটি বানাচ্ছিল। তখনই তার দুটি সন্তান ইমাম হাসান এবং ইমাম হোসাইন দৌড়ে মায়ের কাছে গেল এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, মা, আমাদের নতুন জামা প্রয়োজন। আমরা কি ঈদের দিনে নতুন জামা পরব না? আশেপাশের সকল বাচ্চারাই তো ঈদের দিনে ফুর্তি আনন্দ করছে, তারা নতুন জামা পরেছে, আমরা কি নতুন জামা পরব না, মজা করব না? তখন মা ফাতিমা তার দুই সন্তানকে সান্ত্বনা দিয়ে বলল, যাও, তোমরা গোসল করতে যাও, এসেই তোমরা নতুন জামা পেয়ে যাবে। ছোট হাসান এবং হোসাইন আনন্দের সহিত গোসল করতে গেল। তারা ভাবল যে গোসল করে এসেই নতুন জামা পাবে। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশানিতে ভুগছিলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, কিভাবে তিনি সন্তানদের আবদার মেটাবেন, কোথায় পাবেন নতুন জামা। চিন্তা করতে করতে তিনি ওযু করে জায়নামাজে বসে পড়লেন এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন, হে আমার রব, হে আমার প্রভু, তুমি তো সবকিছুই জানো, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো সবকিছুই জানো। আমি আজকের মতো এত মহাবিপদে কখনো পড়িনি। তুমি ইমাম হাসান এবং হোসাইনের মন থেকে নতুন জামা কাপড়ের স্মৃতি মুছে দাও, কারণ আমার আদরের ছেলেরা গোসল করে এসেই আমার কাছে নতুন জামা চাইবে। তখন আমি তাদেরকে নতুন জামা না দিতে পারলে কি করব? হে আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। তুমি কি চাও এই ঈদের দিন আমি আমার সন্তানের কাছে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হই? এবং তুমি কি চাও আমার সন্তানরা ঈদের দিনেও মিসকিনের মতো ঈদ পালন করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নারত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর কবুল হবেই না বা কেন? আল্লাহ তো স্বয়ং নিজে বলেছেন, তিনি বান্দার ডাকে সব সময় সাড়া দেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে দর্জির বেশে দুনিয়ায় পাঠালেন এবং তাকে দিয়ে দিলেন জান্নাত থেকে দুটি পোশাক, যে পোশাক দুটি ছিল হযরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মা ফাতিমা তো সেজদায় কান্না করেই যাচ্ছে। তিনি কিছুতেই মাথা তুলছেন না, তিনি আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই দুটি পোশাক নিয়ে দর্জির বেশে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে এসে হাজির হলেন এবং দরজায় ঠক ঠক শব্দ করতে লাগলেন। তারপর দরজার ঠক ঠক শব্দ পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদা থেকে উঠলেন এবং দরজা খুলে দেখলেন একজন দর্জি, যিনি দুটি পোশাক এনেছেন। এর মধ্যে একটি পোশাকের রং ছিল লাল এবং একটি পোশাকের রং ছিল নীল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দর্জির কাছ থেকে সেই পোশাক দুটি নিলেন এবং তিনি বুঝতে পারেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই পোশাক দুটি তার সন্তানদের জন্য এসেছে। সুবহানাল্লাহ! তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। ইতিমধ্যে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল সম্পন্ন করে মায়ের কাছে আসলেন
এবং নতুন জামা দেখে তারা অনেক খুশি হয়ে গেলেন। মা ফাতিমা নিজ হাতে সন্তানদেরকে জান্নাতি সেই পোশাকগুলো পরিয়ে দিলেন। ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন পোশাক পরে দৌড়ে আনন্দ করতে করতে ছুটে গেলেন তাদের নানা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। দুজনেই দৌড়ে এসে নবীকে বলতে লাগলেন, নানা দেখো, আমরা নতুন পোশাক পরেছি। এদিকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গায়ের এই দুটি জামা দেখে কেঁদে দিলেন, যা পরবর্তী সময়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষপানে নীল মৃত্যু এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা ময়দানের রক্তাক্তভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয়। সম্মানিত দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। মৃত্যুর পর কবরে নামানোর আগ পর্যন্ত একটি লাশের সাথে কি কি হয় তা আমাদের প্রত্যেকটি মুসলমানের জানা উচিত। মৃত্যুর পর লাশের সাথে ফেরেশতারা কি কি করে সে সব কিছুই জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করে নেন, তখন মানুষের রূহ তার দেহকে বলে, হে দেহ, তোমাকে আল্লাহ সুপ্রতিদান দিক। তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যের প্রতি অগ্রগামী ছিলে এবং তুমি ছিলে আল্লাহর অবাধ্যে খুবই পশ্চাৎপদ। সুতরাং তুমি আমার পক্ষ থেকে গ্রহণ করো মুবারকবাদ, কারণ আজকে তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও দিয়েছ নাজাত। আর ঠিক এইভাবেই মুমিন বান্দার দেহ তার আত্মাকে মোবারকবাদ দেয়। একজন মুমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেই জায়গাগুলো কাঁদতে থাকে। তাছাড়া আকাশের যে সকল দোয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সে সকল দোয়ারও তার জন্যে কাঁদতে থাকে, এবং যে দরজা দিয়ে ওই বান্দার রিজিক নেমে আসত সে দরজাও অনেক কাঁদতে থাকে। আকাশ এবং জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত চলতে থাকে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন মুমিন ব্যক্তির জান কবজ করে নেয়, তখন তার দেহের হেফাজতের জন্যে সেখানে প্রায় 500 ফেরেশতা দাঁড়িয়ে থাকে। তখন যদি বাহিরে থেকে কেউ তার লাশের পাশ ফিরাতে চায়, তখন ফেরেশতারাও এ কাজে মানুষের সহযোগিতা করে। এমনকি জানলে অবাক হবেন, কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতারা অংশ নেয়। তাছাড়া সেই মুমিনের লাশের সম্মানার্থে ফেরেশতারা 2টি সারি করে ঘর থেকে কবর পর্যন্ত এক সারিতে দাঁড়িয়ে যায়, এবং মুমিন সেই ব্যক্তির জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায়। ফেরেশতারা মুমিন ব্যক্তির জন্য ক্ষমার প্রার্থনা করে। আর মুমিনের মর্যাদার এ অবস্থা দেখে ইবলিস এত জোরে চিৎকার করতে থাকে যেন ইবলিসের দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় ছিঁড়ে যায়। তখন ইবলিস আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কি করে বাঁচল? তখন ইবলিসের সঙ্গীরা তাকে জবাবে বলে, এই বান্দা খুবই নিষ্পাপ ছিল, তাই সে আমাদের ফাঁদে আটকায়নি। এরপরে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশের দিকে আরোহণ করে, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে সেই মুমিনের রূহকে অভ্যর্থনা জানায়, এবং সকল ফেরেশতারা সেই রূহের নিকট আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন মুমিন ব্যক্তির সেই পবিত্র আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছায়, তখন মালাকুল মউত আল্লাহ তাআলার সামনে সিজদায় পতিত হয়ে যায়। আর সে সময় আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেন, হে মালাকুল মউত, তুমি আমার এই বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো। এরপর যখনই তাকে কবরে রাখা হয়, তারপর কবরে নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে ঠাঁই হয়ে দাঁড়িয়ে যায়, এবং আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার মাথার কাছে। আর তার ধৈর্য কবরের এক কোণায় স্থান নেই। এ সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কবরে আযাবের একটি অংশ আসে। তখন সেই কবরের আযাবটি এসে কবরের ডান দিকে থেকে প্রবেশ করতে চায়, কিন্তু তখন তার নামাজ সেই আযাবকে বাধা দিয়ে বলে, আযাব, তুমি পিছিয়ে যাও। আল্লাহর কসম, এই বান্দাটি সারা জীবনে অনেক কষ্টে ছিল, কবরে আসার পরে তার কিছুটা আরাম মিলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আযাব যখন ডান দিক থেকে সরে বাম দিকে আসে, আর বাম দিকে রোজা নামাজের মতো আযাবকে জবাব দিয়ে প্রতিহত করে ফেলে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসতে থাকে। মোট কথা, কবরের আযাব যেদিক থেকে আসতে চায় না কেন, সেদিক থেকেই তার জন্যে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে যে আল্লাহর নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্যে
প্রতিরক্ষার দেয়াল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তখনই সে পুনরায় ফিরে যায়। এরপর ওই মুমিন বান্দার নিকট এমন দুজন ফেরেশতা আসে, যাদের চোখ থাকবে নীল বর্ণের, তাদের আওয়াজ হবে খুবই ভয়ঙ্কর। এরা দুইজন হল মুনকার ও নাকির। তারা মুমিন বান্দা ছাড়া আর কারো ওপর কোনো রকম দয়া করতে জানে না। ওদের হাতে থাকবে একটি হাতুড়ি। এই দুজন ফেরেশতা কবরে প্রবেশ করেই লাশকে বলে ওঠে, বসো। তখন লাশও তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং তার কাফনের কাপড় খুলে পড়ে যায়। তখন ফেরেশতারা একে একে জিজ্ঞেস করবে, তোমার রব কে, তোমার ধর্ম বা দিন কি? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবে, এই লোককে। তখন মুমিন জবাবে বলে, আমার রব হলেন মহান আল্লাহ, যার কোনো শরিক নেই। আমার ধর্ম হল ইসলাম এবং এই ব্যক্তি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী। ফেরেশতা সেই ব্যক্তির জবাব শুনে বলেন, তুমি একেবারে সত্য বলেছ। অতঃপর কবরকে চারিদিক থেকে করে দেওয়া হবে প্রশস্ত এবং মুমিন বান্দাকে বলা হবে, তুমি উপরের দিকে একটু তাকিয়ে দেখো। মুমিন বান্দা উপরে তাকায়। তখন আকাশের শেষ সীমানায় তার চোখের সামনে ভেসে ওঠে। তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু, এটাই হলো তোমার অবস্থানের একমাত্র ঠিকানা। তুমি আল্লাহর আনুগত্যের বিনিময়ে এটা পেয়েছ। এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ। মুমিন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনো শেষ হবে না। এরপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে, এবার তুমি নিচের দিকে দেখো। নিচের দিকে যখন সে তাকায়, তখন সে দোজখের একেবারে শেষ সীমানা পর্যন্ত দেখতে পায়। তখন ফেরেশতারা তাকে বলে, হে আল্লাহর প্রিয় বান্দা, এই ভয়াবহ আযাব থেকে তুমি নাজাত পেয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফির ব্যক্তির লাশের পরিণতি নিয়ে হাদিসে আলোচনা করে বলেন, আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশমনের নিকট যাও এবং তার রূহ আমার কাছে নিয়ে এসো। আমি তাকে প্রাচুর্যের সাথে রিজিক দিয়েছি, তাকে সীমাহীন নিয়ামত দিয়েছি, কিন্তু বিনিময়ে সে আমার সাথে শুধু অবাধ্যতাই করেছে। এবার এই দুশমনকে তুমি আমার কাছে হাজির করো। তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন ভয়ঙ্কর বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন আকৃতি আগে কখনো দেখেনি। মালাকুল মউতের মোট 12টি চোখ থাকে। তার হাতে থাকে এমন একটি লৌহ শলাকা যা থাকবে কাঁটা বিশিষ্ট, এবং মালাকুল মউতের সাথে থাকে আরও 500 ফেরেশতা, এবং এদের প্রত্যেকের সাথেই থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত তখন আল্লাহ সেই অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাঁটা তার সারা দেহে তন্ত্রের মূলে একেবারে বিদ্ধ হয়ে যায়। তখন আল্লাহর এই কাফির বান্দার এতই কষ্ট হয় যে সে বেদনায় কাতরাতে থাকে। এ সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে নিয়ে আসা হয় গোড়ালিতে। শাস্তির এই পর্যায়ে মালাকুল মউতের হাতে থাকা শলাকাটি তার হাঁটুতে ফোটানো হয়। তখন সে কাফির বান্দা বেদনায় আরও ছটফট করতে থাকে। এমন সময় ফেরেশতারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বের দিকে মারতে শুরু করে, অতঃপর বুকে এবং সবশেষে তার কণ্ঠনালীতে, অতঃপর পূর্বের মতোই সেটিকে টেনে আবারও বের করা হয়। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলতে থাকে, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে, কারণ তুমি থাকবে প্রখর বাষ্পে উত্তপ্ত পানিতে, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। সূরা ওয়াকিয়া আয়াত 42 থেকে 44। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।